সোনার মানুষ সোনার জনগণ, সোনার বাংলা সোনার মানুষ সোনার জনগণ। শোনেন দিয়া মন আদি করিব বর্ণন, শেখ হাসিনার অর্জন দেশে সকল উন্নয়ন। সোনার বাংলা সোনার মানুষ সোনার জনগণ, সোনার বাংলা সোনার মানুষ সোনার জনগণ। শোনেন দিয়া মন আদি করিব বর্ণন, শেখ হাসিনার অর্জন দেশে সকল উন্নয়ন। সবার জন্য স্বাস্থ্য সেবা নারীর ক্ষমতায়ন, কমিউনিটি ক্লিনিক হইছে আশ্রয়ন। সবার জন্য স্বাস্থ্য সেবা নারীর ক্ষমতায়ন, কমিউনিটি ক্লিনিক হইছে আশ্রয়ন। বিনিয়োগের বিকাশ দেশে, বিনিয়োগের বিকাশ দেশে, ডিজিটাল যুগে এসে জনমত সাথে নিয়ে চলছে প্রশাসন। শেখ হাসিনার অর্জন দেশে সকল উন্নয়ন, শেখ হাসিনার অর্জন দেশে সকল উন্নয়ন। কৃষি বান্ধব নীতি সরকার করেছে গ্রহণ, খাদ্য উৎপাদনের সাথে দারিদ্র মোচন। কৃষি বান্ধব নীতি সরকার করেছে গ্রহণ, খাদ্য উৎপাদনের সাথে দারিদ্র মোচন। একটি বাড়ি একটি খামার, একটি বাড়ি একটি খামার, সোনার বাংলা স্বপ্ন গড়ার ভিশন 2021 আছে প্রয়োজন। শেখ হাসিনার অর্জন দেশে সকল উন্নয়ন, শেখ হাসিনার অর্জন দেশে সকল উন্নয়ন। সামাজিক নিরাপত্তা পরিবেশ রক্ষণ, পদ্মা সেতু বাস্তবায়ন স্বপ্ন নয় এখন। সামাজিক নিরাপত্তা পরিবেশ রক্ষণ, পদ্মা সেতু বাস্তবায়ন স্বপ্ন নয় এখন। ঘরে ঘরে বিদ্যুৎ এখন, ঘরে ঘরে বিদ্যুৎ এখন, প্রধানমন্ত্রীর বাস্তবায়ন। শিক্ষা সহায়তা সরকার করছে সর্বক্ষণ। শেখ হাসিনার অর্জন দেশে সকল উন্নয়ন, শেখ হাসিনার অর্জন দেশে সকল উন্নয়ন। সোনার বাংলা সোনার মানুষ সোনার জনগণ, সোনার বাংলা সোনার মানুষ সোনার জনগণ। শোনেন দিয়া মন আদি করিব বর্ণন, শেখ হাসিনার অর্জন দেশে সকল উন্নয়ন। শোনেন দিয়া মন আদি করিব বর্ণন, শেখ হাসিনার অর্জন দেশে সকল উন্নয়ন। শোনেন দিয়া মন আদি করিব বর্ণন, শেখ হাসিনার অর্জন দেশে সকল উন্নয়ন।
এক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন মেলায় শরিক হচ্ছে। অভূতপূর্ব অত্যন্ত বর্ণিল সাজে আমাদের র্যালি অনুষ্ঠিত হচ্ছে। র্যালিতে অংশগ্রহণকারী ছাত্র ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা কর্মচারী, সাধারণ জনগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র ছাত্রীবৃন্দ, এলাকার জনগণ, জনপ্রতিনিধিবৃন্দ সকলেই অত্যন্ত সুশৃঙ্খলভাবে, অত্যন্ত বর্ণিলভাবে, অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে র্যালি শেষ করে আমাদের মেলা প্রাঙ্গণে একের পর এক র্যালি প্রবেশ করছে। আমরা আবারও করতালির মাধ্যমে র্যালিকে স্বাগত জানাই। সম্মানিত শাহরাস্তির জনগণ, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনারা জানেন অত্যন্ত শান্তিপূর্ণ একটি জনপদের নাম শাহরাস্তি। শিক্ষায় সংস্কৃতিতে অগ্রসর একটি এলাকার নাম হযরত শাহরাস্তির নামানুসারে শাহরাস্তি উপজেলা। এই উপজেলার সন্তানেরা সরকারের বিভিন্ন সেক্টরে অত্যন্ত গুরুত্বের সাথে, অত্যন্ত দক্ষতার সাথে, সাফল্যের সাথে নেতৃত্ব দিচ্ছে। আপনারা জানেন এই এলাকার সন্তানেরা 1971 সালের মহান যুদ্ধের একেবারেই শুরুর প্রাক্কালে সম্মুখ ভাগে থেকে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। আমরা প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে বিশ্বাস করি, প্রত্যয় ব্যক্ত করি, মহান স্বাধীনতা যুদ্ধে যেভাবে এই জনপদের সন্তানেরা অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছিল, তেমনি করে শাহরাস্তির জনগণ, বিশেষ করে তরুণ প্রজন্ম, আজকের ছাত্র ছাত্রীরা ডিজিটাল বাংলাদেশ এই প্রত্যাশা আজকের এই মেলা প্রাঙ্গণে দাঁড়িয়ে আমরা আবারও ব্যক্ত করছি। আজকে মেলায় আগত তরুণ সমাজ, আমরা তোমাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই দেশ তোমাদের, আগামী দিনের যে উন্নত বাংলাদেশ, আগামী দিনের যে ডিজিটাল বাংলাদেশ, আগামী দিনের যে স্বপ্নের সোনার বাংলাদেশ, সেই বাংলাদেশে তোমরা নেতৃত্ব দিবে। সেই সোনার বাংলাদেশ তোমাদের হাত ধরেই পরিপূর্ণতা লাভ করবে। আজকে যে উন্নয়নের যে ধারাবাহিকতা চলছে, সেই উন্নয়ন আজকে মেলার মাধ্যমে আমরা শাহরাস্তির জনগণের কাছে তুলে ধরব। তোমরা এই মেলায়, আমরা যারা সরকারি চাকরি করি, সরকারি বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করি, আমাদের কর্মকাণ্ড তোমরা সকল শ্রেণীর মানুষের কাছে, গ্রামে গ্রামে, ঘরে ঘরে সরকারের এই উন্নয়ন কর্মকাণ্ড, সরকারের এই মেসেজ পৌঁছে দিবে। তোমাদের হাত ধরে এই জনপদের সকল জনগণ আমাদের উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হবে। ডিজিটাল বাংলাদেশ গঠনে আমরা যে নিরলসভাবে সকল শ্রেণীর পেশার জনগণ, কর্মকর্তা কর্মচারী কাজ করে যাচ্ছে, তোমাদের মাধ্যমে সেই কর্মকাণ্ড এতদ অঞ্চলের তথা শাহরাস্তি হাজীগঞ্জের সকল মানুষের কাছে, সকল ঘরে ঘরে, সকল মা বোনের কাছে আমাদের মেসেজ পৌঁছে যাবে, এই কামনা এবং আহ্বান করছি।
বেলুন তোলা লাগাই যাবে তো সব আমি কোন সামনে 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 সবাই স্বাভাবিক করে বিভিন্ন স্টলতে একটু বুঝাই বসে আমরা চলেন আমি বুঝতে নাও বুঝছেন কাস্টমারের অভাব আছে বিশেষ ম্যাম হাতটা সরে কাজে ব্যস্ত থাকে এই ধাক্কা দিও না ধাক্কা দিও না
ম্যাডাম এটা অন্যদিকের মধ্যে 0.7% আইইউডি এবং 1.1% ইমপ্ল্যান্ট গ্রহণ করেন। 1.2% পুরুষ যারা আসতে এরা তো দেখতে আসছে, তোকে তো সরানো যাবে না। কষ্ট কষ্ট একবার আসে না, রোদ্রের কারণে একবার আসে না। ওইদিকে আসতে এদিকে অন্ধকারে, এদিকে আল্লাহ ওইদিকে লাল হয়ে যায়। আপনাদের সার্ভিস কি বস? ভাই ব্যাক সাইড আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী এবং জেলা পর্যায়ের অনুষ্ঠান বাঙালি জাতির জনগণেত্রী শেখ হাসিনার উন্নয়নের এবং উন্নয়নের ধারাবাহিকতা, সেটা আমরা জনগণের তার মধ্যে মাধ্যমে আমাদের আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। আমি সব জায়গায় আছে। বিকেল 3টায় আমাদের এই উন্নয়ন মেলা শুধু ম্যাডাম একটু ম্যাডাম একটু হয়েছে শুরু হওয়া এই 3 দিন ব্যাপী মেলা শুরু হবে। আমি আপনাদের সকলের দৃষ্টি প্রবলেম না, প্রবলেম এভাবে যেটা ডিকশনারিতে পাওয়া যাবে না, ওইটা বলবো। প্রবলেম নেই, প্রবলেম তো কোনো ডিকশনারি। তখন কাস্টমার বেশি কারণে ভিডিও করে নেই, পেশা কিনি করবেন না ভিডিও করবো, এই কারণে দেরিতে আসছে। এগুলো কিন্তু মূল আকর্ষণ। বাবা বিটা আর এর মাঝে ভাবছিলাম মাধ্যমিক স্যার অনেক লেটে আসছে, মাত্র 10 মিনিট আগে আসছে।
কোনটা ওটা ছিল তারা একটু সাজাই দেই মাসি বসতেছে কনফারেন্সের মাধ্যমে দেশের সকল জেলায় উন্নয়ন মেলার উদ্বোধন করবেন। আজকে দেশের সকল জেলা উপজেলায় 3 দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হতে যাচ্ছে। সময়টা আমরা এভাবে নির্দিষ্ট করেছি, আপনারা জানেন যে মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা মহান মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করি এবং আমাদের দেশ বাংলাদেশ আমরা বাঙালি জাতি হিসেবে আত্মপরিচয় পাই। জাতির পিতার 24 বছর সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই আমাদের এই স্বাধীনতা দিয়ে যান। তিনি যে মুহূর্তে স্বাধীনতা ঘোষণা করেছিলেন তিনি পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে বন্দী হন। এরপর তিনি পাকিস্তানি কারাগারে বন্দী ছিলেন এবং তাকে ফাঁসির আদেশ পর্যন্ত দেওয়া হয়, কিন্তু জনগণের প্রবল চাপ এবং বিশ্ব জনমতের চাপে পাকিস্তান সরকার তাকে মুক্তি দিতে বাধ্য হয়। তিনি 10ই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন। স্বদেশ প্রত্যাবর্তন করে তিনি সরহদি উদ্যান, যে উদ্যান থেকে তিনি 7ই মার্চ ঘোষণা দিয়েছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, সেই উদ্যানে সেই মাঠে তিনি 10ই জানুয়ারি যে বক্তব্য দেন, সেই বক্তব্যের মধ্য দিয়ে একটি স্বাধীন রাষ্ট্র কিভাবে চলবে, এর অর্থনৈতিক নীতিমালা কী হবে, বাংলাদেশ ভবিষ্যতে কিভাবে গড়ে উঠবে এবং বাংলাদেশকে নিয়ে তার যে স্বপ্ন সেই স্বপ্ন বিবৃত করেন এবং বাংলাদেশকে একটি ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ গড়ে তোলা এবং বাংলাদেশের জনগণের আর্থসামাজিক উন্নয়নের কথা, অর্থাৎ বাংলাদেশের জনগণ যেন অন্ন পায়, বস্ত্র পায়, খাদ্য পায়, উন্নত জীবন পায়, সেই উন্নত জীবন দানের কথা তিনি সেই 10ই জানুয়ারি বলেছিলেন। যুদ্ধবিধ্বস্ত দেশ তিনি গড়ে তুলতে শুরু করেন, কিন্তু দুর্ভাগ্য যে তিনি সে কাজ সমাপ্ত করে যেতে পারেননি। 15ই আগস্ট খাতো একটি নির্মম বুলেটের আঘাতে তিনি সপরিবারে শাহাদাত বরণ করেন। আমার ছোট বোন আমি বিদেশে ছিলাম বলেই বেঁচে যাই। কন্যা হিসেবে আমি মনে করি এটা আমার দায়িত্ব। দেশের স্বপ্ন নিয়ে তিনি এদের স্বাধীন করেছিলেন, যে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন, বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বসভায় মর্যাদার আসলে অধিষ্ঠিত করতে চেয়েছিলেন। সেই আকাঙ্ক্ষা পূরণ করা, তার যে অসমাপ্ত কাজ, তার সেই অসমাপ্ত কাজ সম্পন্ন করা, এটা আমার কর্তব্য এবং সেই লক্ষ্য নিয়েই আমরা দীর্ঘদিন সংগ্রাম করেছি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। গণতন্ত্র প্রতিষ্ঠার সাথে সাথে যখনই আমরা 21 বছর পর সরকার গঠন করেছি তখন থেকে আমরা প্রতিটি পদক্ষেপ নিয়েছি বাংলাদেশের মানুষের সার্বিক উন্নয়নের লক্ষ্য নিয়ে এবং একটি পরিকল্পিত অর্থনৈতিক নীতিমালার ভিত্তিতে আমরা আমাদের পদক্ষেপগুলি গ্রহণ করেছি বলে আজকে দেশ এগিয়ে যাচ্ছে। আজকের দিনে আমি আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই, জাতির 4 নেতার প্রতি শ্রদ্ধা জানাই, 30 লক্ষ শহীদের প্রতি শ্রদ্ধা জানাই, 2 লক্ষ মা বোনের প্রতি শ্রদ্ধা জানাই, সকল মুক্তিযোদ্ধার প্রতি আমি আমার সংগ্রামী সালাম জানাই। আমরা স্বাধীন দেশ, বঙ্গবন্ধু হত্যার পর বাংলাদেশ পিছিয়ে যাচ্ছিল। একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে তিনি যখন উন্নয়নের পথে এগিয়ে যান তখনই ঘাতকের দল তাকে আমাদের মাছ থেকে কেড়ে নেন। 21 বছর এদেশের মানুষ
শোষিত বঞ্চিত হয়েছে, এদেশের মানুষের জীবন ধুকে ধুকে চলেছে। 21 বছর পর আমাদের সরকার এসে আমাদের লক্ষ্য নির্দিষ্ট করে যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছি, আমরা দেখছি যে দেশকে সত্যি উন্নয়ন করা যায়, এটা সম্ভব। কিন্তু 21 বছর ওই যুদ্ধাপরাধী, স্বাধীনতা বিরোধী এবং হত্যাকুশ ষড়যন্ত্রের মধ্যে দিয়ে ক্ষমতা দখলকারী আমাদের দেশকে পিছিয়ে রেখেছিল। যাক, আমাদের সেই দুর্দিন কেটে গেছে, এখন গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা উন্নয়নের মহাসড়কে আজ আমাদের স্থান করে নিতে পেরেছি। বাংলাদেশ বিশ্বসভায় আজকে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশকে এখন আর কেউ ওই দরিদ্র দেশ বা দুর্বিপাকের দেশ বলে অবহেলা করতে পারে না, বরং আমাদের উন্নয়ন আজকে তাদের কাছে দৃশ্যমান। আজকে আমরা যে উন্নয়ন মেলা করছি তার লক্ষ্য হচ্ছে 2000 সালে আমি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় জাতিসংঘ যে এমডিজি গ্রহণ করেছিল সেগুলি আমরা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। এবারে সরকার আসার পর আমার দ্বিতীয়বার আমরা জাতিসংঘ গ্রহণ করলো এসডিজি, অর্থাৎ স্থায়ী উন্নয়ন। এই স্থায়ী উন্নয়নের যে কর্মসূচিগুলি তার মধ্যে ইতিমধ্যে আপনারা জেনেছেন যে তার প্রায় 56টি গোল আমরা সুনির্দিষ্টভাবে গ্রহণ করেছি। আর এর মধ্যে 202টি টার্গেট, সেটা এর অনেক কাজই আমরা ইতিমধ্যে করে গেছি এবং এ ব্যাপারে বাংলাদেশের বিভিন্ন যে কর্মসূচি আমরা নিয়েছি তার সাথে সামঞ্জস্যতা আছে বলে সেগুলো আমরা কার্যকর করে যাচ্ছি। আর এখানে 11টি গোল যেটা আছে সেখানে আমাদের বাংলাদেশের তেমন কোনো ভূমিকা নেই বা আমাদের জন্য প্রযোজ্য না। কাজে আমরা এখন দেশকে যে উন্নয়ন করবো সেই উন্নয়নটা যেন স্থায়ী হয় আর যার সুফল বাংলাদেশের জনগণ যেন প্রতিনিয়ত পেতে পারে, সেদিকে লক্ষ্য রেখে আমরা আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছি। আমরা প্রথমবার পঞ্চবার্ষিকী পরিকল্পনা করেছি, তা বাস্তবায়ন করেছি। দ্বিতীয় মেয়াদে এসে আমরা ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে তা আমরা বাস্তবায়ন করেছি। তৃতীয় মেয়াদে এসে আমরা সপ্তম পঞ্চবার্ষিকী প্রণয়ন করে এখন তা বাস্তবায়ন করে যাচ্ছি। আমাদের লক্ষ্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং উন্নত সমৃদ্ধ করা। সেই লক্ষ্য নিয়ে আজকে আমরা যে উন্নয়নের মেলা করছি তার অর্থটা এটাই হলো যে আমরা কী কী কাজ করছি জনগণের তা জানা উচিত, পাশাপাশি জনগণকে এর সঙ্গে সম্পৃক্ত হতে হবে। কারণ জনগণের জন্য আমরা কাজ করছি, তাদেরকে এর সঙ্গে আমরা সাথে নিয়েই পথ চলতে চাই যাতে আমাদের উন্নয়নগুলি দ্রুত হয়, ত্বরান্বিত হয় এবং সেগুলি স্থায়ী হয়। সেদিকে লক্ষ্য রেখে আমরা 64টি জেলা এবং 490টি উপজেলায় এই উন্নয়ন মেলা করতে যাচ্ছি। এখানে শুধু বাংলাদেশের ভিতরে না, আমাদের যেমন বিভিন্ন দূতাবাস আছে পৃথিবীর বিভিন্ন দেশে, সেই দূতাবাসগুলিও তাদের সময় মতো বা সুযোগ মতো এই মেলার তারা আয়োজন করে আমরা উন্নয়নের ক্ষেত্রে কী কী কাজ করে যাচ্ছি বা ভবিষ্যতে কী করব সেটা যেন শুধু দেশবাসী না, প্রবাসী বাঙালি এবং বিশ্ববাসী যেন জানতে পারে সেই ব্যবস্থাও তারা নেবে। আমরা জেলা উপজেলা পর্যায়ে সর্বমোট 23,440টি স্টলে সরকারের প্রদত্ত সেবাসমূহ প্রদর্শন করছি। এর ফলে জনগণ জানতে পারবে তার অধিকারটা কী, সে অধিকার সম্পর্কে সচেতন হবে এবং তাদের সুযোগ সুবিধা তারা যেটা পাচ্ছেন সেটা তারা গ্রহণ করতে পারবে। এবং আমরা মুখে বলে যাচ্ছি এমডিজি এসডিজি, কিন্তু এই বিষয়টা কী এবং কোন কোন খাতে বা কী কারণে দেশের মানুষের সুফল কতটুকু পাবে সেই বিষয়টাও এরই মাধ্যমে প্রতিভাত হবে। পাশাপাশি আমাদের বিভিন্ন জেলা, প্রত্যেক জেলার কিছু নিজস্ব ইতিহাস আছে, ঐতিহ্য আছে এবং আমাদের বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ, এখানে পর্যটনেরও বিশেষ সম্ভাবনা আছে, সেই বিষয়গুলিও যেন তারা তুলে ধরেন। আর আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি অর্থনৈতিক উন্নয়নের জন্য এবং কর্মসংস্থানের জন্য 100টি অর্থনৈতিক অঞ্চল আমরা গড়ে তুলব। এই অঞ্চলে যেমন দেশি বিদেশি বিনিয়োগ আসবে, সেই সাথে সাথে আমরা গুরুত্ব দিচ্ছি যে কোন অঞ্চলে কী ধরনের পণ্য উৎপাদিত হয় বা কোন কোন পণ্য কাঁচামাল হিসেবে ব্যবহার করা যায়, তারই ভিত্তিতে কীভাবে শিল্পায়ন করতে পারি সেদিকেও বিশেষভাবে দৃষ্টি দেওয়া, এটাও আমাদের লক্ষ্য। বাংলাদেশ, আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব ঘোষণা দিয়েছিলাম, আজকে বাস্তবেই এটা ডিজিটাল বাংলাদেশ। সেই কারণেই আজ এই যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনাদের সাথে কথা বলতে পারছি,
বা সাক্ষাৎ হচ্ছে বা আমরা এই উন্নয়ন মেলা করতে পারছি এখানে ঢাকায় বসেই আমরা সবাই বাংলাদেশে, কাজে এই ডিজিটাল পদ্ধতির কারণে এটা সম্ভব হয়েছে। কাজে বাংলাদেশ এবং ডিজিটাল বাংলাদেশ এই সুফল দেশের মানুষ পাচ্ছেন, প্রায় 200 প্রকারের সেবা পাচ্ছেন। এখন তো প্রায় প্রত্যেকের হাতেই মোবাইল ফোন আছে, আর তাছাড়া আমরা ডিজিটাল সেন্টার করে দিয়েছি, তার মাধ্যমে তথ্য পাচ্ছেন। কাজে এই সেবাটা জনগণ পাচ্ছে। আমাদের অর্থনৈতিক অঞ্চলে যাতে আরও বিনিয়োগ আসে তার জন্য দেশীয় বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার বিভিন্ন কর্মসূচি আমরা নিচ্ছি। কাজে আমরা সেই সাথে গণশুনানি নেওয়া হচ্ছে। এই গণশুনানির মাধ্যমে সাধারণ জনগণের কী চিন্তা ভাবনা জেলা উপজেলা পর্যায়ে সেটাও কিন্তু জানার সুযোগ হচ্ছে। পাশাপাশি কেউ যদি কোনো সমস্যা পড়ে সেই সমস্যাগুলিও সমাধান করা হচ্ছে। বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা জনগণের ওদের সেবার সুযোগ প্রদান করা হচ্ছে, সুযোগ জনগণ পাচ্ছে। আর এই সকল মেলায় বিভিন্ন শ্রেণীর প্রতিনিধিরা থাকবেন, সেখানে যেমন জনপ্রতিনিধিরা থাকবেন, সেই সাথে সাথে শিক্ষক শিক্ষার্থী, কৃষক, শ্রমিক, অভিভাবক থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ সকলেই থাকবেন। কাজে এটা একটা মানে উন্নয়নের তথ্যটা জানা, আবার ভবিষ্যতে কী সম্ভাবনা আছে সে সম্পর্কে একটা সম্যক ধারণা নেওয়া, এটাও আমাদের উন্নয়ন মেলার একটা লক্ষ্য। আমি আশা করি সকলে এভাবেই আপনারা এই উন্নয়ন মেলাটা কাজ করে যাবেন। আমি সকলের কাছ থেকে যেহেতু শুনতে চাই এ পর্যন্ত আমরা কী কী উন্নয়ন করেছি তার একটা ধারণা দেওয়া হয়েছে, এ বিষয়ে আমি খুব বেশি আর ব্যাখ্যা দিতে চাই না, বরং আমি উন্নয়ন মেলা উদ্বোধন করে আমি আমাদের কয়েকটি জেলার সঙ্গে মত বিনিময় করবো। কাজে সেই মত বিনিময়ের সুযোগটা আমি সৃষ্টি করতে চাই। কাজে আমি উন্নয়ন মেলা 2017 আয়োজনের সাথে যারা সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি মনে করি আমাদের আর্থসামাজিক উন্নয়নের যে লক্ষ্য আমরা স্থির করেছি তা অর্জনে এই উন্নয়ন মেলা সহায়ক হবে, এবং বাংলাদেশ আর দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হবে না, বাংলাদেশ দারিদ্র্যমুক্ত হবে, বাংলাদেশ উন্নত হবে, বাংলাদেশ সমৃদ্ধশালী হবে। 2020 সালে জাতির পিতার জন্ম শতবার্ষিকী আমরা উদযাপন করব। 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা পালন করব। আর 2041 সালের মধ্যে বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলব। সেই লক্ষ্য নিয়েই আমাদের সরকার কাজ করে যাচ্ছে। আমি সকলের সহযোগিতা কামনা করি, দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ সকলের সহযোগিতা আমি কামনা করি, সহযোগিতা চাই। এই জন্য যে দেশকে আমরা যে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি এর গতি যেন থেমে না যায়, এই উন্নয়নের গতিধারা যেন সবসময় অব্যাহত থাকে। আমাদের দেশ প্রিয় মাতৃভূমি আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে যেন আমরা গড়ে তুলতে পারি। আমি এই কথা বলেই উন্নয়ন মেলার শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি। সবাইকে আপনাদের ধন্যবাদ। কেউ দায় নন্দী করে এখানে
ব্যবস্থাপনা এবং যারা স্কুলের দায়িত্বে আছেন তারা স্কুলে অবস্থান করুন। আমাদের সম্মানীয় অতিথিবৃন্দ, মাননীয় মেয়র মহোদয় এবং সম্মানীয় প্রধান নির্বাহী কর্মকর্তা মহোদয় সহ অন্যান্য অতিথিবৃন্দ স্কুলগুলো পরিদর্শনে যাচ্ছেন। যারা যে স্কুলের দায়িত্বে আছেন আপনারা স্কুলে অবস্থান করুন এবং আপনাদের উপস্থাপনা আমাদের তাণ্ডব নৃত্য এবারে পরিবেশনা একটি দর্শক মন্ডলী করতালে দিয়ে আমরা উৎসাহিত করবো। হবে 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 নিশ্চয় কোটি প্রাণে কোটি প্রাণে সাথে জেগেছে মন চলছে ভক্তি দীপ্ত তারুণ্যে বাংলার দিঘর ভুলে দিতে চাই মোরা অন্যে আমাদের এখানে কোন দিন পূর্ণিমা পুরস্কার এটা সপ্তাহে দুদিন পরে কোন দিন এটা সোমবার আর বৃহস্পতিবার মরিয়ম বেগম কি আছে? ওকে 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 যে আছে যে প্রেজেন্ট আছে দিয়ে দেন আরগুলো আপনি দিয়ে ক্যামেরা দিয়ে থাকেন। হ্যাঁ ওকে ওকে আর আমাদের পেমেন্ট দিয়ে দিবেন। সমস্যা না ধন্যবাদ সবাইকে। তাও একটি করি আমি বলবো কথা পায়খানা আমি মায়ের কোলে করি তবু না মারাগ করিল দিল রে সব মুছে আমার দুঃখে করবি মা দয়া মায়ের একদিন করবো এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা যে ওয়েবসাইটটা করে দিয়েছি আমরা সবগুলো ওয়েবসাইট করে দিয়েছি যেটা দেখাই দাও ইউসুফ আলী 25,000 পল্লী প্রগতি প্রকল্পের সদস্য। খেয়াল করেন এদিকে এদিকে ক্যামেরা দিয়ে খেয়াল করেন। ওকে আমার হয়েছে Hey, thank you.
একটু প্রকল্প ছবি আসলে আলোচনা আসে না। বুঝছেন কাস্টমারের অভাব আছে। কাজে ব্যস্ত থাকে এই যে ধাক্কা দিও না, ধাক্কা দিও না। আইইডি এবং 1.1% ইমপ্লেন্ট যারা আসতে এরা তো দেখ কষ্ট কষ্ট এগুলো আসে না রোদ্রের কারণে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যারা অনুষ্ঠান বাঙালি জাতির নেত্রী শেখ হাসিনার উন্নয়ন। এই আলোচনা সভায় আমাদের প্রধান অতিথি, আমাদের সকলের, আপনাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের সকলের অভিভাবক, অত্র এলাকার সম্মানিত সংসদ সদস্য মহোদয়, আজকের এই আলোচনা সভায় উপস্থিত আছেন অত্র উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, আমাদের পৌরপিতা সম্মানিত মেয়র মহোদয়, উপস্থিত আছেন মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক মহোদয়, উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আমাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক, সম্মানিত অধ্যক্ষবৃন্দ, উপস্থিত আছেন বিভিন্ন স্কুল কলেজের প্রাণপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ। আমাদের ইউনুসব অত্যন্ত চমৎকারভাবে এই মেলার আয়োজন করেছেন। আমি আমার বাসীর পক্ষ তাকে অভিনন্দন ধন্যবাদ জানাতে চাই। বাংলাতে এত সাহসী লোক আর ছিল না। আজকে আমরা এই মেলায় যে বঙ্গবন্ধুর ডাকে দেশ স্বাধীন হওয়ার পরে আগামী দিনের অনুষ্ঠান, এই 3 দিনের মেলা
কোনে বাল্যবিলের উপর একটা যত খুশি ব্যথা দাও সব ব্যথা নিয়ে বন্ধুরে তোমার লিখা গান আমি গাইব বন্ধুরে তোমার লিখা গান আমি গাইব ভুল বুঝে চলে যাও ভুল বুঝে চলে যাও যত আমি গাইব বন্ধুরে তোমার লিখা গান আমি গাই আমি গাদের কলি নিব ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও সব ব্যথা নীরবে সইব বন্ধুরে তোমার লিখা গান কষ্ট হয় তা বোঝার চেষ্টা করো ভালোবাসা হৃদয় মেলে স্নেহ মাখা পরশ ঠেলে শালা দুষ্ট লোকের জাম মোল্লা মুন্সি আলিম জালিম কোনটায় আমরা কম ভালা বুলা হাজল কামে আরে ভালা বুড়া হাজল কামে একেবারে আগে তাই আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট বাই আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট বাই ইমাইতি সমনি নামকে হুনে নাই আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট বাই আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট বাই আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট বাই আমরা এক নজরে সেই অগ্রগতিটা আপনাদের সামনে তুলে ধরছি প্লিজ বিশৃঙ্খল করবেন না পাশে দাঁড়াচ্ছি পাশাপাশি তাদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি তারপর দেখছেন সোজা চলে যাবেন তারা কিভাবে ব্যবহার করে বাড়িতে পল্লী সঞ্চয় ব্যাংক উপহার শেখ হাসিনাই রূপকার এই স্লোগানকে সামনে রেখে আমরা আপনাদের সাথে নার্সারি করতে পারেন তারপরে তার ছোট তারা দূর করবে এইখান থেকে কথা করেছি 651 জন লোককে আমরা বিভিন্ন আপনারা দেখছেন আমরা সম্পদ বিতরণ করেছি বন্দিদশা থেকে মুক্ত হয়েই বঙ্গবন্ধু ঝাঁপিয়ে পড়লেন দেশ গড়ার কাজে 1972 সালে দেশের প্রথম সংবিধানের 16 অনুচ্ছেদের মাধ্যমে বঙ্গবন্ধুর প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ স্থাপন নিশ্চিত করেন। উন্নতির প্রথম শর্ত যোগাযোগ, তাই 1974 সালে এ সময় 3 গুণেরও বেশি বেড়েছে বিদ্যুৎ উৎপাদন।
চিকিৎসা সেবা এখন মানুষের হাতের নাগালে। আমি এখানে আসি স্যার এখানে ওকে স্যার আমার হয়েছে জি স্যার আমার হয়েছে তবে ছেলে মেয়ের একসাথে ঢুকেবেন না সাবধান হাসি দিয়ে থাকো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিগত 95-তে এসে সেটা 230টি এবং 96-তে বর্তমান সরকার ক্ষমতায় এসে পুডিং দেন পুডিং দেন দাদা পুডিং দেন চামচ পাও বেকার যুবকদের আবেদনের পরিপ্রেক্ষিতে পালপাড়া তরুণ এবং দেখতে পাচ্ছেন আপনারা ভিডিও ক্লিপসের ওকে 9-10-11 অর্থ বছরে আমরা তাকে গরু দিয়েছি, সেই গরু এখন তার 4-5টি গরু হয়েছে এখন সফল। এই উপজেলার ঘুঘুশাল গ্রামে আমার কাছে আসলে আমি বিনামূল্যে এই কাজগুলো শেখাবো। উপজেলা পরিবার বিভাগ সারাস্তি থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে 10ই জানুয়ারি 1972 সালে বঙ্গবন্ধু যখন এই জাতির পিতা এই অপেক্ষা ছিলেন 8 তারিখে উনি মুক্ত হয়ে 9 তারিখ হয়ে 10 তারিখ যখন এই বাংলার ভূখণ্ডে পা রাখেন তখনই আমার স্বাধীনতার সুরক্ষিত বর্গটা সূচিত হয় এবং নিশ্চিত হয়। সেই উপলক্ষে আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রী তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনার এই দীর্ঘ 2 সময়ের মধ্যে যে উন্নয়নগুলো হয়েছে বিভিন্ন খাতে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মসজিদে গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মসজিদে গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। সবাই যাবো সবাই
দিত আমরা যাইতাম নিমন্ত্রণ দিত আমরা যাইতাম গান সারি গান আনন্দের তুফান গাড়ি গান সারি গান আনন্দের তুফান গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম আমরা গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম আজ কি সুন্দর দিন কাটাইতাম আজ কি সুন্দর দিন কাটাইতাম আজ কি সুন্দর দিন কাটাইতাম আমরা আজ কি সুন্দর দিন কাটাইতাম গাছের গান হইতো রঙে রঙে গাইতাম আনন্দ পাইতাম বসা যখন হইতো গাছের গান হইতো রঙে রঙে গাইতাম আনন্দ পাইতাম কে হবে মেম্বার কে বাগাম সরকার কে হবে মেম্বার কে বাগাম সরকার আমরা কি তার খবর লইতাম হায়রে আমরা কি তার খবর লইতাম কি সুন্দর দিন কাটাইতাম আমরা আজ কি সুন্দর দিন কাটাইতাম আজ কি সুন্দর দিন কাটাইতাম আমরা আজ কি সুন্দর দিন কাটাইতাম সবাই একসাথে সেদিন আর পাবো না সুখী হইতাম ছিল যে ভাবনা সেদিন আর পাবো না ছিল বাসনা সুখী হইতাম দিন হতে দিন আসে যে কঠিন দিন হতে দিন আসে যে কঠিন দিনহীন কোন পথে যাইতাম হায়রে গরিব দিনহীন কোন পথে যাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মসজিদে যাইতাম আমরা মিলিয়া বাউলা গানার মসজিদে যাইতাম আজ কি সুন্দর দিন কাটাইতাম আমরা আজ কি সুন্দর দিন কাটাইতাম আজ কি সুন্দর দিন কাটাইতাম আমরা আজ কি সুন্দর দিন কাটাইতাম আজ কি সুন্দর দিন কাটাইতাম আমরা আজ কি সুন্দর দিন কাটাইতাম খাইলাম গোরাগো খাইলাম লাউডি বানাইলাম ডুগডুগি হরে লাউডি বানাইলাম ডুগডুগি সাদের লাউ বানাইলে মোরে বৈরাগী সাদের লাউ বানাইলে মোরে বৈরাগী জানে গো জাদু এত মধু গো এত জাদু লাউ করলাম সঙ্গী হরে লাউ করলাম সঙ্গের সঙ্গী সাদের লাউ বানাইলে মোরে ভাইরাগী সাদের লাউ বানাইলে মোরে ভাইরাগী কাশি গো গেলাম দয়া গেলাম গো দয়া গেলাম কাশি গো গেলাম কাশি গো গেলাম কাঁদে নাই মোর
হলুদ বরণ মেখলায় তার যৌবন উছলায়, লাল ওড়নার আড়াল দিয়া চক্ষু দুটি চায়। হলুদ বরণ মেখলায় তার যৌবন উছলায়, লাল ওড়নার আড়াল দিয়া চক্ষু দুটি চায়। খোঁপায় টগর ময়না বুঝি আমায় খুঁজে হায়, বসন্তে এই বিহুর লগন উত্তল হয়ে যায়। বিহুরে লগন মধুরে লগন, আকাশে বাতাসে লাগিল রে। নাচিতে নাচিতে তার ভরা যৌবন, বিহুর সাজে সভার মাঝে আসিল রে। তাহার নাচ দেখি আমার অঙ্গ অবস্থায়, ঢোলের কাঠি দুহাত থেকে আপনি খসি যায়। তাহার নাচ দেখি আমার অঙ্গ অবস্থায়, ঢোলের কাঠি দুহাত থেকে আপনি খসি যায়। জগৎ জুড়ি বিহুর পরব খুশি যে ছড়ায়, বসন্তে এই বিহুর লগন উত্তল হয়ে যায়। বিহুরে লগন মধুরে লগন, আকাশে বাতাসে লাগিল রে। চম্পা ফুটিছে চামেলি ফুটিছে, তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে। বিহুরে লগন মধুরে লগন, আকাশে বাতাসে লাগিল রে। নাচিতে নাচিতে তার ভরা যৌবন, বিহুর সাজে সভার মাঝে আসিল রে। বিহুর সাজে সভার মাঝে আসিল রে। বিহুর সাজে সভার মাঝে আসিল রে। বিহুর কেন প্রীতি বাড়াইলার বন্ধু, ছেড়ে যাইবা যদি কেমনে রাখিব তোর মন, কেমনে রাখিব তোর মন, আপন ঘরে বাঁধিরে বন্ধু, ছেড়ে যাইবা যদি প্রীতি বাড়াইলার বন্ধু, ছেড়ে যাইবা যদি। তারা পড়ছি ভাবিয়া বাদি কাল নদী আইরে,
পাড়া পড়শি বাদে আমার বাদি কালনাদি সখী মরণ জ্বালা সইতে নারী মরণ জ্বালা সইতে নারী দিবানি শিকাদিরে বন্ধু ছেড়ে যাইবা যদি কেন প্রীতি বাড়াইলার বন্ধু ছেড়ে যাইবা যদি দেব আমি সখী রে নিজে অপরাধী সখী গো সখী গো সখী তার দেব লেব আমি সখী রে নিজে অপরাধী কেঁদে কেঁদে চোখের জলে কেঁদে কেঁদে চোখের জলে পোহাইলাম রাতের বন্ধু ছেড়ে যাইবা যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি বাউলা তুমি করিম বলে হইল একটি দেবী বাউলা তুমি করিম বলে সখী রে হইল একটি দেবী আমার বন্ধু বিনে সংসারে বন্ধুরে বন্ধুরে ও বন্ধুরে বন্ধু বিনে সংসারে বন্ধু বিনে এ সংসারে কে আছে শরীরে বন্ধু ছেড়ে যাইবা কেন প্রীতি বাড়াইলার বন্ধু ছেড়ে যাইবা যদি আমি কেমনে রাখিব তোর মন কেমনে রাখিব তোর মন আপন ঘরে বাঁধে ছেড়ে যাইবা যদি ছেড়ে যাইবা যদি বন্ধু ছেড়ে যাইবা যদি বন্ধু ছেড়ে যাইবা যদি। ধন্যবাদ। এবারে গান গাইবেন অসীম পাখি বাউল গোষ্ঠীর মহিলা
ভালোবাসার দামে নদিলা অতি কোন সন্তান পায় ভালোবাসার দামে নদিলা মধু হই হই আরে বিষে হাওয়াইলাম মধু হই হই আরে বিষে হাওয়াইলাম কোন হারণে ভালোবাসার দামে নদিলাম অতি কোন সন্তান পায় ভালোবাসার দামে নদিলা ভালোবাসার দামে নদিলা অতি কোন সন্তান পায় ভালোবাসার দামে নদিলা পিছনে যারা দাঁড়িয়ে আসেন সবাই যদি একটু করতালি হাতে তালি দেন নদীতে আলোর গেল আরে কেন ফেলাই গেল নদীতে আলোর গেল আরে কেন ফেলাই গেল হেলাই হেলাই কেন দুঃখ দিলা হেম করি কেন দুঃখ দিলা কোন হারণে ভালোবাসার দামে নদিলা অতি কোন সন্তান পায় ভালোবাসার দামে নদিলাম মধু হই হই আর বিষ হাওয়াইলা মধু হই হই আর বিষ হাওয়াইলা কোন হারণে ভালোবাসার দামে নদিলা অতি কোন সন্তান পায় ভালোবাসার দামে নদিলা অতি কোন সন্তান পায় ভালোবাসার দামে নদিলা অতি কোন সন্তান পায় ভালোবাসার দামে নদিলা ভাঙা গেল গো মরার কোকিলে সবাই একটু আমার ঘুম ভাঙা গেল গো মরার কোকিলে আমায় উদাসী বানাইল গো মরার কোকিলে আমায় উদাসী বানাইয়া গেল বসন্তের কালে গো মরার কোকিলে
আমার উদাসী বানাইয়া গেল বসন্ত কালে গো মরার কোকিলে আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে আমার উদাসী বানাইল গো মরার কোকিলে মরার কোকিল আন্দাজে গান ছিল আমি পাগল করিয়া গাছের আগায় দিল মরার কোকিল আন্দাজে গান তোলে আমার পাগল করিয়া গাছের আগায় দিল আর কত কি যে করে কবে চলে যায় ভালো গো মরার কোকিলে আরে কত কি যে করে কবে চলে যায় ভালো গো মরার কোকিলে আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে আমার উদাসী বানাইল গো মরার কোকিলে আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে আমার উদাসী বানাইল গো মরার কোকিলে ঘুমাই যখন নিশিরাতে কালে ঘুমাইলে স্বপ্ন দেখি আমি বন্ধু কুলে কানতে কানতে ঘুমাই যখন নিশিরাতে কালে ঘুমাইলে স্বপ্ন দেখি আমি বন্ধু কুলে আরে হাতে ধরে আদর পায়রা তুলবে বন্ধু তুলে গো মরার কোকিলে আরে হাতে ধরে আদর পায়রা তুলবে বন্ধু তুলে গো মরার কোকিলে আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে আমার উদাসী বানাইল গো মরার কোকিলে ভুবনের কোকিল রাজা জঙ্গলে মাথা পিড়া দিলাম তোরে আডা কৃষ্ণ ঢালে ভুবনের কোকিল রাজা জঙ্গলে মাথা পিড়া দিলাম তোরে আডা কৃষ্ণ ঢালে রাজ্যে গেড়ে মাইরা লাগছে ভীষ্ম খানে তীরে গো মরার কোকিলে মাথা রাজ্যে গেড়ে মাইরা লাগছে ভীষ্ম খানে তীরে গো মরার কোকিলে আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে আমার উদাসী বানাইল গো মরার কোকিলে আমার উদাসী বানাইয়া গেল বসন্ত কালে গো মরার কোকিলে